তো আজকের ভিডিওতে দেখো ক্লাস 9-এর একটা উপপাদ্য, এটা ক্লাস 9-এরই উপপাদ্য, এটা ক্লাস 9 সামান্তরিকের ধর্ম সংক্রান্ত চ্যাপ্টার। এখানে এটা আছে উপপাদ্যটা। এখানে বলেছে দেখো যে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে একটা চতুর্ভুজ সামান্তরিক কী কী ক্ষেত্রে হয়। একটা পদ আমরা করেছিলাম যে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে চতুর্ভুজটা একটা সমান্তরিক হবে, বিপরীত বাহুগুলো সমান যদি। আর একটা ভিডিওতে আমরা করেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো না, যদি বিপরীত কোণগুলোও যদি সমান হয় সেক্ষেত্রেও চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। আজকে যে উপপাদ্যটা আমাকে বলছে এখানে দেখো, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দুটো জিনিস আছে। একটা সমান বলে দেওয়া আছে বিপরীত বাহুগুলো, আর হচ্ছে এক জোড়া বিপরীত বাহু, যে কোনো বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় চতুর্ভুজটা সামান্তরিক হবে। অর্থাৎ আমি যদি একটা এখানে চতুর্ভুজ আঁকি, তো এখানে বারবার আমি চতুর্ভুজকে সামান্তরিকের রূপই দিচ্ছি, কারণ যেহেতু আমাকে ওটা প্রমাণ করতে হবে সামান্তরিক, সুতরাং আমরা সামান্তরিকের ফিগারটাই এখানে আঁকবো। তো এখানে বলেছে দেখো এক জোড়া বিপরীত বাহু, তুমি এখানে এ বির সাথে সিডি ধরে নিতে পারো অথবা এডির সাথে বিসি ধরে নিতে পারো, যে কোনো একটা, সবার ক্ষেত্রেই একই আসবে। তো আমি ঠিক ধরে নিই যে এ বির সাথে সিডি, এটা হচ্ছে সমান, এ বি সমান সিডি বলে দেওয়া আছে এবং এ বি সমান্তরাল সিডি বলে দেওয়া আছে। তাহলে এইটার সাপেক্ষে আমাকে দেখাতে হবে যে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। অর্থাৎ সামান্তরিক দেখাতে গেলে তাহলে কী করতে হবে, দেখাতে গেলে এখানে দেখো এটার সঙ্গে একটা সমান্তরাল তো বলে দেওয়াই আছে। হয় তুমি দেখিয়ে দাও, অলরেডি একটা উপপাদ্য আমার প্রমাণ করছি, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয়ে যায় তাহলে সামান্তরিক, তাহলে এর সঙ্গে তো এটা আমাকে সমান দেওয়াই আছে। তাহলে আমি যদি এটির সঙ্গে বিসি সমান দেখিয়ে দিতে পারি তাহলে সেখান থেকে আমার বোঝা হয়ে যাবে এটা হচ্ছে একটা সমান্তরিক। অথবা কী হয়, এটা সমান্তরাল বলে দেওয়া আছে, এটির সঙ্গে বিসি যদি সমান্তরাল দেখাতে পারো তাহলে সেখান থেকে হয়ে যাবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সুতরাং এটাও সমান্তরিক। তো এখানে আমাকে যেটুকু দেওয়া আছে তার সাপেক্ষে যেটা সহজে আমরা প্রমাণ করতে পারবো সেটাই আমরা চেষ্টা করব। তো এখানে দেখে ধরে নাও যে যে কোনো একটা কর্ণ এসি অথবা বিডি যোগ করে দাও। তো এখানে আমি ধরো এসি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, আমি লিখছি এখানে যে এ বি সি ডি চতুর্ভুজ যার এক জায়গায় বিপরীত বাহু বলেছে যে এ বি সমান সিডি এবং এ বিটা সিডির সাথে সমান্তরাল। ঠিক আছে, এ কমা সি যুক্ত করা হলো। প্রামাণ্য তাহলে কী হবে, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। ঠিক আছে, তো প্রমাণে আসছে, এখানে প্রমাণে আসছি। প্রমাণ কী হচ্ছে, এখানে দুটো আমি তাহলে ত্রিভুজ পাচ্ছি। দেখো কী ত্রিভুজ পাচ্ছি, এই দুটো ABC ত্রিভুজ, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD এর কী কী পাচ্ছি দেখো, AB সমান্তরাল CD 1 নম্বর, AC সাধারণ বাহু আছে, আর CAB কোণ সমান ACD কোণ। কারণ এখানে যেহেতু AB সমান্তরাল CD AC ভেদক, ঠিক আছে, এটা এখানে কী হবে, এটা লিখে যেতে হবে একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, কেন একান্তর হচ্ছে, এই ভেদক এখানে দেওয়া আছে এবং সমান্তরাল বলে দেওয়া ছিল, সুতরাং এইটা আসছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কী, বাহু কোণ বাহু, অতএব সর্বসমতার SAS সূত্রানুযায়ী পাই
ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমি সর্বসম পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কি পড়ে আছে, এই বাহু তো এ বাহু সমান দেওয়া সাধারণ দেওয়া আছে, তাহলে এর সঙ্গে এটা পড়ে আছে, অতএব এডি সমান বিসি। এখানে লিখে দিতে হবে সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। ঠিক আছে, তো অতএব এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সিডি এবং এডি সমান বিসি, অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। দেখে নাও বোঝা গেছে কিনা। পুরো মুখে বলেছি এবং ভিডিও করার সময় হয়তো হতেই পারে অত খেয়াল করা হয়নি, যে কোথাও হয়তো একটু অস্পষ্ট হয়তো লেখার সময় হয়ে গিয়েছিলো, তাই আমি পুরো আর একবার দেখানোর চেষ্টা করছি এখানটায়। আশা করি বোঝা যাবে, কারণ আমি বলে দিয়েছি পুরোটা মুখে, যখন আমি লিখি বলতে বলতে লিখেছি, সুতরাং আশা করি বুঝতে কিছু অসুবিধা হবে না। ওকে, জাস্ট বিপরীত বাহুগুলো আমরা এখানে সমান দেখিয়েছি, সমান এখান থেকে বলে দিচ্ছি এখানে চতুর্ভুজ একটা সামান্তরিক। ওকে, আশা করি সবাইটা বোঝা গেছে। যদি বোঝা না যায় অবশ্যই কোথাও বোঝা গেল না সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, সেটা বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।